আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে যে আপনি দেখেন এখানে যে বুট মেনু আমি ক্লিক করেছি, কিন্তু বুট মেনু আমি খুঁজে পাচ্ছি না। আমি দেখেন এখানে পেন ড্রাইভ লাগিয়ে রেখেছি, পেন ড্রাইভ লাগিয়ে আপনি বুট কি প্রেস করে এখানে এসেছি, কিন্তু আমার এখানে পেন ড্রাইভটা শো করতেছে না। তো এক্ষেত্রে আমার যেটা করতে হবে সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। অনেকেই এই ধরনের সমস্যা ফেস করে থাকেন, তো আশা করছি তাদের জন্য একটি হেল্পফুল ভিডিও হবে ইনশাআল্লাহ। সো ফ্রেন্ডস, এখানে দেখেন যে এখানে লেখা আছে যে আপনার এন্টার টু সিলেক্ট অ্যান অপশান, আর যে প্রেস F10 টু বায়োস। যদি আপনি F10 দেন তাহলে বায়োসে যাবেন। সো আমি আর স্কিপ টু এক্সিট, তো আমি এক্সিট করতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে আমি এখান থেকে বায়োসে প্রবেশ করব। তার এর জন্য আমাকে F10 প্রেস করতে হবে। এখান থেকে যে F10টা আছে, এই যে F10 আছে, এই F10 প্রেস করে দিলাম। এখন আমি বায়োসে চলে এসেছি। তো এখান থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে অ্যারো কিতে আসতে হবে। যেখানে অ্যারো কি, আপনার এই যে অ্যারো কিতে আসতে হবে। অ্যারো কিতে এসে এখানে অনেকগুলো অপশান আছে, সিকিউরিটি, কনফিগারেশন, বুট অপশান, এক্সিট। হ্যাঁ, তো এখান থেকে আপনাকে বুট অপশানে আসতে হবে। আমি এখান থেকে বুটে চলে আসব। ওকে, বুটে চলে আসলাম। বুটে আসার পরে দেখেন এখানে ইউএসবি বুট কিন্তু এনেবলড করা আছে, কিন্তু তারপরেও ইউএসবি পাচ্ছে না। ঠিক আছে, এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার লিগেসি সাপোর্ট যেটা ডিজেবল করা আছে, এই যে দেখেন আমার লিগেসি সাপোর্ট, এই যে লিগেসি সাপোর্ট যেটা আপনার ডিজেবল করা আছে, এটাকে আপনি এনেবল করে দিবেন। এখান থেকে আপনার আবারও অ্যারো কিতে, এই যে অ্যারো কি নিচে এটাতে আসতে হবে। আসার পরে এখান থেকে প্রেস করলে আপনি এখানে রাখলেন। রাখার পরে এখানে এসে আপনি ইন্টার প্রেস করবেন, যে ইন্টার, এখানে এসে আপনি ইন্টার প্রেস করবেন। ঠিক আছে, সো এখানে আসার পরে কিন্তু আপনাকে যে ইন্টার প্রেস করতে হবে। ইন্টারে প্রেস করলে, যে আমি ইন্টার প্রেস করে দিলাম, এখানে দেখেন আবার ডিজেবল এনেবল আসছে। তো এখানে আবার নিচে আমি এই যে অ্যারো কিতে চলে যাব। অ্যারো কিতে এসে এখানে আমি এনেবলে ক্লিক করে দেবো। এনেবল ক্লিক করার পরে এখানে আবার আমি ইন্টারে প্রেস করব। ইন্টার প্রেস করে দিলাম। দেখেন এখানে ইয়েস নো আসছে। ইন্টার প্রেস করার পরে আপনার ইয়েস নো আসছে। তো আপনাকে এখানে আবার অ্যারো থেকে বাম সাইডের অ্যারোটা ব্যবহার করতে হবে। এখানে ইয়েসে দিতে হবে। ইয়েস দিয়ে আপনি আবার এখানে ইন্টারটা প্রেস করে দিবেন। তাহলে এখানে দেখবেন যে আপনার এনেবল হয়ে গিয়েছে। তো এখন আপনাকে যেটা করতে হবে, এটা সেভ করতে হবে। ঠিক আছে, এটা সেভ না করলে কিন্তু কাজ করা যাবে না। এটাকে সেভ করার জন্য আপনাকে F10 প্রেস করতে হবে। এখানে এসে আপনি এই যে F10 প্রেস করে দিবেন। এখানে দেখেন ইয়েস নো চাচ্ছে। ঠিক আছে, তো আপনি এখানে ইয়েসে আমার রাখা আছে, যার কারণে এখানে আমি এন্টার করে দিলাম। ঠিক আছে, এন্টার করে দিলে আপনার এখানে সাথে সাথে এসে আবার F9 প্রেস করতে হবে বুট কিতে। F9 বুট কি প্রেস করলাম, প্রেস করতে থাকবো। সো দেখেন এখানে F9 প্রেস করার সাথে সাথে কিন্তু এখানে চলে এসছে ওএস বুট ম্যানেজার, UEFI উইন্ডোজ বুট ম্যানেজার তোশিবা, এটা আসছে। তোশিবা একদম এই যে প্রথম ওএস বুট ম্যানেজার যেটা আসছে, এটা হচ্ছে আপনার উইন্ডোজ বুট ম্যানেজার, এটা না। তারপরে বুট ফ্রম EFI ফাইল, এটাও হবে না। ইন্টারনাল হার্ড ড্রাইভ, যেটা আপনার ভিতরে হার্ড ডিস্ক যেটা আছে ইন্টারনাল, ওটা বুঝিয়েছে। আর লাস্টে দেখেন ইউএসবি হার্ড ড্রাইভ। তো এখানে এসে আপনাকে কী করতে হবে, আবার এই যে নিচের অ্যারো প্রেস করতে হবে। এটা প্রেস করে আপনার নিচে এসে এখানে সে আমাকে ইন্টার করে দেবে। এখানে আমি ইন্টার দেবো। ইন্টার দিলেই দেখবেন যে আপনার এখানে সব চলে এসেছে। ঠিক আছে, এখানে ইন্টার করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখেন যে আমার উইন্ডোজের ফিচারে চলে এসেছে। সো এই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি সম্ভব হয় তাহলে একটু শেয়ার করে দিবেন, যারা বিষয়টা জানে না তারা যেন একটু জানতে পারে। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবসময়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।